হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করতে চাই, সাকিব আল হাসান আবারও কি আইপিএল খেলতে চলেছে? বিষয়টা গুঞ্জন নয়, হয়তো সত্যি রূপে রূপ দান করতেই পারে। ইতিমধ্যে আনন্দবাজার পত্রিকা তারা প্রকাশ করেছে যে সাকিব নাকি আইপিএলের ৩টি ফ্রাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছে, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস, এই ৩টি ফ্রাঞ্চাইজির সঙ্গে সাকিব নিজেই নাকি যোগাযোগ করেছে। তারা নাকি সাকিবকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে। তাহলে কি এখন প্রশ্নের বিষয়, সাকিব কি আইপিএল খেলছে? এবারে আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে ফেরায়নি আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো। তবে গুঞ্জন ছিল মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে দলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। যার কারণে বলা যেতে পারে যে বাংলাদেশি কোনো ক্রিকেটার হয়তো এবারে আইপিএলে খেলতে পারবেন না। তবে সাকিব আল হাসান নিজেই আশা জাগিয়েছে হয়তো বাংলাদেশি ক্রিকেটাররা খেলতে পারে এবারের আইপিএল। তবে দেখা যাক শেষ মুহূর্তে কি হয়। সাকিবের এই পথটা একেবারে সহজ ছিল না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি নিষিদ্ধ হয়েছিলেন অবৈধ বোলিংয়ের কারণে। তবে যেটি এবার কাটিয়ে উঠেছেন এই অলরাউন্ডার। ইংল্যান্ডে গিয়ে বোলিং পরীক্ষা দিয়েছেন, যেখানে তিনি পাশ করেছেন। হয়তো তার ভক্তরা ভেবেছিল যে তিনি আবারও কামব্যাক করতে পারেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তবে তার মানে এই নয় যে আইপিএল দিয়ে এই কামব্যাক করবেন। সাকিব আল হাসান যখন বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছেন, যার কারণে তার জন্য এটাই সুখবর হতেই পারে। তিনি আইপিএল খেলছেন, যেটা আপনি আমি হয়তো ধরে নিতে পারি। তবে দেখা যাক শেষ মুহূর্তে কি হয় সাকিবের কপালে।